আসসালামু আলাইকুম দর্শক। আজকের দ্বিতীয় দিনে খবর হচ্ছে সকালেও লাহোরে বিস্ফোরণের শব্দ, ভারতীয় ড্রোন ভূপাতিত। আল জাজিরা এই খবর দিয়েছে। কিন্তু এই বিস্ফোরণের কারণটা কি? এটা ভারত থেকে বিস্ফোরণ ঘটানো হয়েছে নাকি আভ্যন্তরীণভাবে কোনো বিস্ফোরণের কোনো বিষয় এর সাথে জড়িত, এর বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। তবে বোঝাই যাচ্ছে যে গতকালকে যে পাল্টাপাল্টি পাল্টা হামলা হয়েছে, তার জেরে হয়তো দ্বিতীয় দিনের মতন ভারত এই ঘটনাটি ঘটাতে পারে। এখানে খবর হচ্ছে এই যে সমকাল পত্রিকায় যেভাবে খবরটা এসছে তাতে বলা হচ্ছে যে পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী এই খবর জানান। দেশটির জিও টিভিও একই খবর দিয়েছে। এদিকে বিস্ফোরক বোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়। মনে হয় এই ঘটনা দুটো যদি মেলানো যায়, খবর দুটি, তাহলে বোঝা যাচ্ছে যে লাহোরকে টার্গেট করে তারা এই ঘটনা ঘটিয়েছে। যে একদিকে বিস্ফোরণের শব্দ যেটি বিস্ফোরিত হয়েছে, আর একটা ড্রোন যেটা বিস্ফোরক বহন করছিল সেটা আগেই পাকিস্তান সেটি ভূপাতিত করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হচ্ছে, স্থানীয় পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম শামা টিভি জানিয়েছে, লাহোরের ওয়ালটন রোডের কাছে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, পরে জানানো হবে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, ড্রোনটি ভারতের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছিল। ভারতের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছিল। প্রথম আলোর খবর রয়টার্সকে উদ্ধৃত করে যে শিরোনাম করা হয়েছে তাতে বলা হচ্ছে, লাহোরে সকালে বিস্ফোরণের শব্দ। পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী এই খবর জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের 6টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও। কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ। একদিন পর আজ সকালে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথম দিন আসলে যদি ক্ষয়ক্ষতির বিচার করা হয়, ভারতকেও কিন্তু কম মূল্য দিতে হয়নি। এদের 26 জন বা 36 জন, অন্যদিকে ভারতীয় 15 জন মারা গেছে। এটা যদি প্রাণহানির কথা বলা হয়, আর তাদের খুবই ব্যয়বহুল 3টি যুদ্ধ বিমান, রাফাল যুদ্ধ বিমান, আর 2টি সোভিয়েত যুদ্ধ বিমান, 5টি। এখন সর্বশেষ খবর হচ্ছে যে 6টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এবং সেই পাইলটরা কেউ আহত হয়েছে, অজ্ঞাত স্থানে কেউ চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থানটা এখনো পরিষ্কার না। ভারত আনুষ্ঠানিকভাবে এটি এখনো স্বীকার করেনি, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সবাই বলছে যে ঘটনাটি সত্য। আর যদি মিথ্যা হতো তাহলে ভারত এতক্ষণে প্রতিবাদ করত। ফলে ভারতকে কিন্তু বিপুল ক্ষতির সম্মুখীন হইতে হলো এই হামলা চালাতে গিয়ে, যেটা তারা মানে স্বীকার করছে না, কিন্তু বাস্তবতা হলো এই। আর ভারত যেটা করছে দূর নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে, এটা অনেকটা কাপুরুষোচিত। যে আমি একটা জায়গা থেকে অনেক দূরে, এটা পাকিস্তানও পারে, তার অবস্থান থেকে ভারতের অভ্যন্তরে যে ক্ষেপণাস্ত্র হামলা, সেই ক্ষেপণাস্ত্র হামলায় নারী, শিশু এরা মারা গেছে। যদিও ভারত বারবার বলার চেষ্টা করছে যে কোনো সামরিক স্থাপনায় তারা হামলা করেনি, তাদের লক্ষ্য ছিল হচ্ছে সন্ত্রাসীদের ঘাঁটি, সেইটা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। এগুলো যে সন্ত্রাসীদের ঘাঁটি, 6টা জায়গায় যে হামলা চালিয়েছে তার মধ্যে 4টা হচ্ছে মসজিদ। তাহলে মসজিদ হচ্ছে সন্ত্রাসীদের ঘাঁটি, তাহলে তো দুদিন পর পাকিস্তানও বলবে যে মন্দির হচ্ছে সন্ত্রাসীদের ঘাঁটি। ঘটনাটা কোন দিকে নিয়ে যাচ্ছে ভারত খেয়াল করেন। তো যাই হোক, ভারতকেও কিন্তু বিপুল মূল্য দিতে হয়েছে। দ্বিতীয় দিনে এই ঘটনাটা ঘটলো লাহোরে, একটা ড্রোন ভূপাতিত করা হয়েছে, যেটা হচ্ছে বিস্ফোরক বোঝাইছিল। আরেক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই বিস্ফোরণের লক্ষ্যবস্তু কোথায় ছিল, কি কারণে, সেটা এখনো বিস্তারিত জানা যায়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।